হ্যালো বাঞ্জারা ভিউয়ার্স, তোমাদের সকলকে জানাই 78th ইন্ডিপেন্ডেন্স ডের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা আমার সকল দেশবাসীকে। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আর বাঞ্জারা বয়েসের একটা ছোট্ট রাইড হবে না, সেটা কখনো হয়? সেটা কখনোই হয় না। তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি চকদিঘির উদ্দেশ্যে। চকদিঘি বাগানবাড়ি পূর্ব বর্ধমান জেলার একটা হেরিটেজ প্রপার্টি, সেটা দেখতে আজকে আমরা যাচ্ছি। যেহেতু আমরা কাটোয়ার বাসিন্দা, তাই কাটোয়া থেকে মেমারি হয়ে মশাগ্রাম ক্রসিং পার করে ধনিয়াখালী হয়ে NH2 দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এখন আমরা চকদিঘি বাগানবাড়ি ও বাগানবাটি দুটি নামেই এটি পরিচিত। কলকাতা থেকে মাত্র 82 কিলোমিটার রাস্তা, সেটাও বলে দিচ্ছি। চাইলেই আপনারা আসতে পারেন। NH2 ধরে হিন্দুস্তান ধাবার আগে ক্রসিং থেকে ধনিয়াখালী থেকে আপনাকে ভাঙতে হবে। বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম চকদিঘি বাগানবাড়ির সদর যে দরজা, তার দিকে সদর দরজার ভেতর দিয়ে এখন আমরা ঢুকবো। চির সবুজ হয়ে আছে আর আকাশে ঘন কালো মেঘ, একদম প্রকৃতি মেলে ধরেছে। এই বাগানবাড়ির বাগানের গাছপালা পার করে আমরা এই মেঠো রাস্তা ধরে এগিয়ে চলেছি। সামনেই একটা গাড়ি দেখা যাচ্ছে, হয়তো আমাদের মতন আরও কেউ এসছে। আজকে ছুটির দিন যেহেতু, সেই কারণে খুব সুন্দর দৃশ্য। বলতে বলতে দেখতে পেলাম বাগানবাড়ির প্রধান যে বিল্ডিং, সেটি সামনে কিছু কচি কাঁচা খেলা করছে। আর মনে হচ্ছে আরও কিছু ইউটিউবাররা এসছে এখানে আজ। বাগানবাড়ির মাঠ দিয়ে আমরা একদম জমিদারের মতন এন্ট্রি নেব চকদিঘি বাগানবাড়িতে। পুরো মাঠটা ঘুরে আমরা চকদিঘির বাগানবাড়িতে এন্ট্রি নিচ্ছি। অনেকটা জায়গা বিস্তৃত এই বাগানবাড়ি, দেখেই বোঝা যাচ্ছে, কারণ সামনে এত বড় একটা মাঠ। আমরা বাগানবাড়ির সদর দরজাতেই পার্কিং করব, যেহেতু দেখছি যে আরও কিছু বাইক ওখানে পার্কিং করা আছে। সো ডিয়ার গাইজ, ডিয়ার বাঞ্জারা ভিউয়ার্স, ফাইনালি উই আর রিচ ইন চকদিঘি বাগানবাড়ি। দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি চকদিঘি বাগানবাড়িতে। আমার ক্যামেরার সামনে গ্লাসটা একটু ফেটে গেছে, ওই জন্য ভিডিওর একটু হেজিনেস আছে। তো তোমরা কন্টিনিউ করো। এই বাড়ির ইতিহাস আমরা জানবো, তোমাদেরকে শেয়ার করব। তো তার আগে তোমরা একটু এই বাগানবাড়িটা একটু ঘুরে নাও। এটা হচ্ছে পূর্ব বর্ধমান মেমারি তারকেশ্বর রাস্তাতে চকদিঘি গ্রাম। মেমারি থেকে NH2 ক্রস করে ভায়া মশাগ্রাম হয়ে এই যে তারকেশ্বরের রাস্তা। তো এইদিকে বাগানবাড়ির পুরো বাগানটা, আর ওখানটাতে দেখাতে পাচ্ছি তোমাদেরকে যে একটা পুরনো বাড়ি টাইপের, ওটা হচ্ছে এই বাগানবাড়ির এরিয়া। তো এই বাড়ির ইতিহাস জানবো। তো দেখতে থাকো, কন্টিনিউ। আবার ব্যাক টু চকদিঘি বাগানবাড়ি আবার দেখাচ্ছি। হ্যাঁ, ছোটোখাটো এই বাগানবাড়ির এরিয়া। এটা বরাবরই আমাকে এগুলো টানে, মানে এইরকম হেরিটেজ যে প্রপার্টিগুলো, বাংলার যে কোনো হেরিটেজ প্রপার্টি, ছোট বড় মাঝারি যাই হোক না কেন, আমাকে বরাবরই টানে। আর জানি না কীভাবে এর সন্ধান আমার কাছে অটোমেটিক্যালি চলে আসে, সেটা আমার কাছেও একটা বিস্ময় এবং রোমাঞ্চকর লাগে এই জিনিসগুলো দেখতে। যে মালিকের, মানে এই যে বাগানবাড়ির যে বর্তমান মালিকানা, তিনি, তার সাথে কথা বলো যে 30 বছর ধরে তারা এখানে নেই। যেগুলো ইতিহাস ধীরে ধীরে হয়তো এবার আমরা জানতে পারছি। রাজশ্রী ঠাকুর, কমলাপ্রসাদ সিং রয় জমিদার, বাগানবাটি চকদিঘি, মনিরামবাটি স্টেট, 1942 থেকে 2018। এই ইতিহাস ধীরে ধীরে আমরা ইতিহাসের কাছেই পৌঁছাচ্ছি।
বাগানবাড়ি পিছন জায়গা, পিছন দিকটা এটা মূল যে প্রধান যে বিল্ডিং তার পেছন অংশ এটা। এখানে তো সিনেমা শুটিং ভালোই হবে না, আর কিছু নেই। মূল বিল্ডিং থেকে এখন আমরা একটু পেছনের দিকে, পেছনের অংশটা দেখব, সম্ভবত দুর্গা দালান। এদিকে পেছনেও একটা বিল্ডিং আছে, আমার পেছনে না, বর্তমানে আমার সামনে। আমরা সেই দিকটাতে এগোচ্ছি। বড় অংশ, বিশেষ অংশ দেখার চেষ্টা করব পুরোটা। জানি না আমাদেরকে কতটা আজকে আপনাদেরকে দেখানো সম্ভব হবে, যেহেতু ছুটির দিন। এই রাজপরিবারের, এই জমিদার পরিবারেরই সদস্য, বর্তমান যে মালিক তিনি এসছেন, কতটা আমরা অনুমতি পাবো এটা সময় সাপেক্ষ। এই আমার আইডিয়াটা ঠিক আছে, এটা দুর্গা দালান। দুর্গা দালানে পুজো হয়, দুর্গা পুজো প্রতি বছরই হয়, তার একটা আভাস এখানে পাওয়া যাচ্ছে। মানে কাঠামো যখন গড়া আছে তার মানে পুজো হয়। পুজো যে এখানে বন্ধ হয়ে গেছে সেটা বলা যাচ্ছে না, পুজো এখানে হয়। আর যেহেতু আমি হেরিটেজ বিল্ডিংয়ের উপর অনেক একটু জ্ঞান প্রাপ্ত করেছি, সেইখান থেকে আমার মনে হচ্ছে এটা সেই জমিদার সময়, জমিদারকালীন গেস্ট হাউস বলা যেতে পারে। তো জমিদারের যে গেস্ট হাউস সেইটার মতো আদলে এখানে করা, কারণ আমি অনেক হেরিটেজ প্রপার্টি এবং অনেক জমিদার প্যালেসে যেগুলোতে গেছি, তার আদলটা, মানে গেস্ট হাউসের যে আদলটা সেটা এইরকমই হয়। তো আবার আপনাদেরকে এই অংশটা দেখাবো, এই অংশটা দেখাবার চেষ্টা করব। বেশ বড় এরিয়া। এদিকটা কি আছে আমরা দেখার চেষ্টা করব। তার সঙ্গে সবাইকে শুভ স্বাধীনতা দিবসের প্রীতি ও শুভেচ্ছা। আমার দেশবাসীকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা। না, এদিকটা কিছু না, একটা পুকুর আছে আর রাজবাড়ির, জমিদার বাড়ির দেওয়াল। তো আবার আমরা অন্য একটা কিছু খোঁজার চেষ্টা করব এই জমিদার বাড়ির মধ্যে, এরিয়ার মধ্যে। আর ইতিহাস জানবো শেষে, ইতিহাস শেয়ার করব আপনাদের সাথে। আপনাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু প্লিজ অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, আপনাদের শেয়ারগুলো পেলে আমরা আরও ভালো ভালো জায়গা এভাবে ডিসকভার করে আপনাদের সামনে তুলে ধরার একটা জোর পাই। চলো, তাপমাত্রা বেশ আছে, ভালো গরম, প্রচণ্ড গরম। গরম, ঠান্ডা, গ্রীষ্ম, বর্ষা এই সমস্ত আমি ভাবি না, বাঞ্জারা বয়স ভাবে না। আর বাঞ্জারা বয়স কেন একটু আলাদা সেটা আপনারা এতক্ষণে হয়তো বুঝতে পারছেন। কারণ হচ্ছে মাটি আঁকড়ে ধরতে আমরা ভালোবাসি। মাটিকে আঁকড়ে ধরে আমরা আমাদের গ্রুপকে, আমরা আমাদের ইউটিউব চ্যানেল যাই বলুন, বাঞ্জারা বয়েস ইন্টার যে ট্রিম, তাদেরকে আমরা এভাবেই মাটি আঁকড়ে, কারণ আমার বাংলা হচ্ছে আমার মা, পশ্চিমবঙ্গ আমার মাটি। সেই মাটির বিভিন্ন কালচারাল জিনিস, বিভিন্ন জমিদার বাড়ি, বিভিন্ন হেরিটেজ সব আমরা মেলে ধরি আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের অফিসিয়াল যে পেজ তাতেও। এইখানেই আমাদের সার্থকতা। আর আমরা গর্ব করে বলতে পারি বাঞ্জারা বয়েস এইখানে, এই জায়গাতেই অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা। খুব ঘন কালো মেঘ একটা তৈরি জমছে, আর সঙ্গে রাজবাড়ি, একটু জল, বৃষ্টি, ওয়েদারটা একটু অন্যরকম ভাইবস হবে। তো আর একটা যেটা বলছিলাম, যে আপনাদের কাছে যেটা আলোচনা করছিলাম, যে বিভিন্ন যে জমিদার বাড়ি আমি দেখে এসেছি, তাতে যেটুকুনি নলেজ আমি আয়ত্ত করতে পেরেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আত্মীয় স্বজন যেগুলো আসে, মানে একটা জমিদার পরিবারের, রাজপরিবারের যে আত্মীয় স্বজন আছে
তাদের যে থাকার জন্য যে বাসস্থান তৈরি করা হয় সেগুলো এইরকমই হয়। আর যেটা বলছিলাম, যেটা ধরুন আমার কোনো ব্যবসায়িক সূত্র বা কোনো পরিচিত পারিবারিক জায়গা থেকে বাদ দিয়ে ব্যবসায়িক সূত্র বা অন্য কোনো বন্ধু বান্ধবের যে, সেক্ষেত্রে ওই রকম গেস্ট হাউস তৈরি করা হয়, যেটা দুর্গা দালানের সামনে আমাদেরকে দেখালাম। আর ছুটির দিন কচি কাচারা এসছে। কচি কাচারা আমার ইউটিউব চ্যানেলকে একটু হাই বলে দাও। বাঞ্জারা বয়েস কাটোয়া, হাই। কচি কাচারা আগে 15ই আগস্ট। তোমরা কেমন লাগছে স্বাধীনতা দিবস? ভালো। কি করলে সকাল থেকে? ঘুরেছি। কচি কাচারা খুব ঘুরেছে। পতাকা তুলেছে? স্কুলে না পাড়াতে না পাড়া ক্লাবে? লজেন্স চকলেট সব হয়েছে তো? যাই হোক, আমাদের দিতে দিতে শেষ হয়ে গেছে। ওদেরকে খালি হাতে যেতে হবে, শুধু মুখে হাসি নিয়ে আমরা চলে যাব। একটু হাসি দিয়ে দাও, ব্যাস। চলো, ঠিক আছে। আপনার দায়িত্ব কতদিন এই জমিদার বাড়ির পেছনে বলবো? বলুন। আমি এখানে 30 বছর ধরে রয়েছি। এখানে 30 বছর রয়েছি। এ বাবু মারা যাওয়ার পর থেকেও আমি এখানে কাজ করছি। এই বাবু মারা পর্যন্ত আমি কাজ করছি এখানে। এটা হলো বৈঠকখানা। ওদিকে আছে কাচারি, হ্যাঁ, ওদিকে দুর্গা দালান, এইটুকুন আমি জানি। তার পুজোর সময় ওনারা এসে দিন 15 থাকে। আচ্ছা, কোন বিল্ডিংয়ে থাকে? ওই মাঝের বিল্ডিংয়ে থাকেন। ওইটাতে? হ্যাঁ, তো ওইটাতে? হ্যাঁ, ওই বিল্ডিংয়ে থাকেন। ওনার মা, ওনার স্ত্রী আর ওনার দুটো মেয়ে। আচ্ছা। আর বাবু থাকেন এই বিল্ডিংয়ে, রাজবাড়ির বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে থাকেন? এই বিল্ডিংয়ে ভেতরে থাকার ভালো বন্দোবস্ত আছে? হ্যাঁ, থাকে। আচ্ছা, শেষ কোন জমিদারকে আপনি দেখেছেন? সেই জমিদার কমলাপুত্র সিংহরা। আচ্ছা, শেষ জমিদার। ওনার ছেলে এখন বেঁচে আছেন। ওনার ছেলে এখন মানে নাতি যাকে বলে। আচ্ছা, নাতি। ওনার ছেলে এখন এই এখানকার থেকে। তার মানে ভেতরে ঘরে ভালো রকম সুবন্দোবস্ত আছে থাকার বাবুদের। বাহ, খুব ভালো লাগলো। তাহলে শেষ জমিদারকে আপনি দেখেছেন? আচ্ছা, তা আপনি কি আপনাদের বংশ পরম্পরা কি এই জমিদার পরিবারের সাথে যুক্ত? না, বংশধর ছিল আমার কাকা, ওই বিজাতারা, ওরা সব ছিল। ওরা সবাই ছাড়ার পর আমাকে এখানে টেনে নিল। আচ্ছা, তারাও এই পরিবারের সাথে যুক্ত ছিল? মানে এই পরিবারের, জমিদার পরিবারে যেমন আপনি বর্তমানে হিসাবে বলতে পারেন কেয়ারটেকার, বা আগে আমরা যেটাকে নায়েব বলতাম। আমি এখন কেয়ারটেকার। আপনি কেয়ারটেকার। তার মানে আপনার পূর্বপুরুষরা এই জমিদার পরিবারে কি কেয়ারটেকার ছিল? না, তারা অন্য পেশায় যুক্ত ছিল। সেটা আমি বলতে পারছি। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আসছি, আশা করি বৃষ্টি হবে এখন। ওয়েদার খুব সুন্দর, একটা ঘনীভূত হচ্ছে মেঘ। না 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 না। আর ওনার কথা মতো ওনার কাছ থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে দুর্গাপুজোর সময় এইখানে থাকার ভেতরে কোনো একটা রুমে হয়তো সুবন্দোবস্ত অবশ্যই থাকবে। এত বড় প্রপার্টি তো আর গ্রামবাসীকে বিলিয়ে দিলে তো হবে না। সো বাগান বাড়ি দেখা শেষ করে এবার আমরা চলে যাব আজাদ হিন্দ ধাবাতে। সেখানে আমাদের বিশেষ কিছু রাইডার বন্ধু, ভাই, দাদারা অপেক্ষা করছে। একটু তাড়া আছে, তাই স্বল্প সময়ের মধ্যে এই বাগান বাড়ি আমাদেরকে পরিদর্শন করতে হলো। সো প্রি প্ল্যান অনুযায়ী এবার আমরা এগিয়ে যাচ্ছি আজাদ হিন্দ ধাবার উদ্দেশ্যে। এমার্জেন্সি এক্সিট বলা যেতে পারে, কিন্তু জমিদারদের ক্ষেত্রে কারণ ঘন কালো মেঘ, এবার বৃষ্টি হওয়ার প্রচন্ড সম্ভাবনা, তাই আর দেরি করলে হবে না। এবার আমাদেরকে বেরোতে হবে। তোমরা দেখতে থাকো। কি বলো, চন্দ্রমুখী, এদের কাহিনী যেটা শুনেছি, আমার মনে হয় এটা আউটডোর। খুব সুন্দর জায়গা। চোখ চাপাট, এগুলো বাদ দিন, ওগুলো ছেড়ে দিন। একটু ছুটে যাও। ইন্ডিপেন্ডেন্স ডে রাইডের লাঞ্চ চলে এসছে। গোবিন্দ প্রেফার করেছে বিরিয়ানি, হিন্দুস্তানে বিরিয়ানি চলছে। আমিও দেখলাম যে না, বৃষ্টিতে ভিজলাম, বিরিয়ানিটা হিন্দুস্তানে বিরিয়ানি খাইনি, খেয়ে দেখতে হবে। পরিমাণটা অনেকটা
প্রচুর পরিমাণ। খেয়ে নি, নজর দেবেন না। সঙ্গে থাকুন।